আজকে তৈরি করছি একদম দোকানের মতো খুবই সহজ দুইটি মিষ্টির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। রেসিপিতে রয়েছে একদম দোকানের মতো কাঁচাগোল্লা আর মাওয়া মতিচুর লাড্ডু। আমার মনে হয় এই দুইটা মিষ্টি সকলেই অনেক পছন্দ করেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো প্রথমেই তৈরি করছি ছানার কাঁচাগোল্লা। যত প্রকার মিষ্টি রয়েছে সব থেকে সহজ তৈরি এই কাঁচাগোল্লা, খেতেও অসাধারণ। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 লিটার মিল্ক। তারপর যখন মিল্কটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ভিনেগার। 2 চা চামচ ভিনেগারে ছানা কেটে যাবে। এরপর ছানা থেকে গরম পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এর উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি। 30 মিনিট পর ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এই ছানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এরপর ছানাটা আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেক ছানাটা আমি সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটার মধ্যে 2 টেবিল চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যখন এরকম করে মাখানো হয়ে যাবে তখন একটা গোল বল তৈরি করে রেখে দিচ্ছি সাইডে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলার উপর একটা প্যান বসিয়ে মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। তারপর ছানাটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে একটুখানি জাল করতে হবে। তো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গিয়েছে, অনেকটা আঠালো আর ঘন হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপর এই ছানাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতর থেকে গরম ভাবটা দ্রুত চলে যায়। এরপর যে কাঁচা ছানাটা আমি সাইডে রেখেছিলাম সেই ছানাটাও ঢেলে নিচ্ছি। এবার দুটো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে একটার সঙ্গে একটা খুব ভালো করে মিশে যাবে আর কুসুম গরম থাকা অবস্থায় এটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার একটা বড় বল বানিয়ে নিচ্ছি। যত বড় সাইজের আমি মিষ্টি তৈরি করব এখান থেকে ততটুকু ডো নিয়ে হাত দিয়ে এরকম চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক। এই পাউডার মিল্কে এই মিষ্টির বলটা ঘুরিয়ে নিলেই কাঁচাগোল্লা রেডি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। অনেক অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই সহজেই এই কাঁচাগোল্লা তৈরি করা যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। 1 লিটার দুধ দিয়ে 10 থেকে 11টা মিডিয়াম সাইজের কাঁচাগোল্লা তৈরি হয়েছে। মিষ্টির ভেতরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো মাওয়া মতিচুর লাড্ডু। হাতে থাকা কয়েক মিনিট আর মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু একদম দোকানের মতো মাওয়া মতিচুর লাড্ডু। এটা দেখতে যেমন লোভনীয়, তৈরি করাটাও অনেক সহজ। লাড্ডু তৈরির জন্য প্রথমেই লাগবে আমাদের বেসন, আর এই বেসনগুলো দিয়ে আমি বুন্দিয়া তৈরি করে নেব। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনগুলো আমি চেলে নিচ্ছি। এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা মিক্স করে নিব। পুরো 1 কাপ পানি দেওয়ার পর ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এ পর্যায়ে আমি এইরকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন বুন্দিয়াগুলো ততটাই ফুলকো হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন ফেটানো হয়ে যাবে এরকম উপর থেকে বেসনের গোলাটা ফেললে দেখবেন সঙ্গে সঙ্গে পানির উপরে ভেসে উঠবে। এভাবে সঙ্গে সঙ্গে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে ব্যাটারটা বুন্দিয়া তৈরির জন্য একদম রেডি। এ পর্যায়ে ব্যাটারটা অনেক ঘন রয়েছে, তাই বাকি পানিটুকু দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে 2 কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে। তো এবার আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ফেলার পর কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না।
একটা দাগ রেখে যাচ্ছে, এর মানে হলো বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। সামান্য ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি, যদি দেখেন যে ব্যাটারটা ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। বুন্দিয়াগুলো আমি এরকম ছিদ্রযুক্ত তেলের চামচ দিয়েই তৈরি করে নিব। এরপর এই চামচের উপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চামচটা আমি সরিয়ে নিচ্ছি আর চুলার তাপটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। এরপর 1 থেকে 2 মিনিট বুন্দিয়াগুলো ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে মচমচে করে ভাজার আর দরকার নেই। সেম ওয়েতেই আমি এখানে লাল কালারের বুন্দিয়া ভেজে নিয়েছি, এতে লাড্ডুগুলো দেখতে কালারফুল লাগবে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ বুন্দিয়া রয়েছে আর এখন বুন্দিয়াগুলো হালকা গরম রয়েছে, তাই এই অবস্থাতেই আমি বুন্দিয়াগুলো ব্লেন্ডারে জারে নিয়ে আমি গুঁড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু ঠিক এইরকম হয়েছে, কিছুটা ব্রেড ক্রামসের মতো দেখতে লাগছে। বুন্দিয়াগুলো ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে বেশি গুঁড়া করা যাবে না। এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পানি, অর্থাৎ যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি এখানে দিতে হবে, এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। নেড়েচেড়ে এবার চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাটা যখন একটু ফুটে আসবে এখানে একটা স্লাইস আমি লেবু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ ফুড কালার। এটা টোটালি অপশনাল আর লেবুটা দেওয়ার ফলে চিনির এই শিরাটা আর জমে যাবে না, তাই অবশ্যই আপনারা লেবুটা এখানে ইউজ করবেন। শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এ পর্যায়ে শিরাটা একটু নেড়েচেড়ে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে, কারণ গরম গরম এই শিরার মধ্যে যদি বুন্দিয়ার সেই মিশ্রণটা ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে অনেকটাই নেতিয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই শিরাটা যখন কুসুম গরম পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি সেই বুন্দিয়ার ব্রেড ক্রাম্পসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই এগুলোকে শিরার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর তাপটা রাখছি একদম লো ফ্লেমে আর এটা ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শিরাটা এর সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ ঘি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এবার এই লাড্ডুর মিশ্রণটা আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাড্ডুর এই মিশ্রণটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এবার লাড্ডুর এই মিশ্রণটার তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসলে এর মধ্যে থেকে যে লেবু স্লাইসটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটা আপনারা ইনস্ট্যান্ট গুঁড়া দুধ, ঘি এবং ছানা একসঙ্গে মিশিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ঠিক সেইভাবে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আবারও লাড্ডুর মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মাওয়াটা দেওয়ার ফলে এই মতিচুর লাড্ডুটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন। এবার হাতের মুঠোয় পরিমাপ মতো মিশ্রণটা নিয়ে গোল গোল বল শেপ করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। এভাবে করেই সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিব। ভিডিওটা দেখার পর আমার মনে হয় আপনারা সকলেই ভাবছেন আসলেই তো লাড্ডু তৈরি করা অনেক সহজ। এবার লাড্ডুটা দেখতে যাতে একটু আকর্ষণীয় মনে হয় এজন্য উপর দিয়ে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি। আমি বলবো আপনারা একবার হলেও বাসায় এই মাওয়া মতিচুর লাড্ডুটা তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ এতটাই মজার হয়েছিল। এরপর থেকে আপনারা আর দোকান থেকেই কিনে খাবেন না। আর একদমই একটা নো ফেল রেসিপি, যে কোনো কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। সো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।